আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমাদের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা দুইটা হরফ নিয়ে কথা বলবো, হা আর খ। হা আর খ, আমরা পূর্বে যে হরফগুলো নিয়ে কথা বলছি আলিফ থেকে জিম পর্যন্ত, আমরা আবারও রিপিট করি, বললে আমাদের হরফগুলো উচ্চারণ সুন্দর হবে এবং আমাদের প্রতিটা হরফগুলোর আয়ত্ত চলে আসবে। আমরা এই হরফগুলো এইভাবে পড়তে হবে। আমাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমরা পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখি উদাহরণগুলো। তাহলে আবারও পড়ে দিচ্ছি, আলিফ, আলিফটা শক্ত করে, বাটা নরম করে, তা, সাটা নরম করে, জিমটা শক্ত করে। প্রতিটা হরফের আমরা প্রতিটা উদাহরণ দিছি। আজ আমরা দিব হা, হা খ। হাটা গলার মধ্যখান থেকে, হাটা উচ্চারণ হবে কোথা থেকে? গলার মধ্যখান থেকে। এই হাটা একটা নাম আছে, এই হাটার নাম আছে, কারণ হলো কি, হা দুইটা হার দুইটা নাম। জিমের পাশে একটা হা, ওয়ার পাশে একটা হা। জিমের পাশে হাটার নাম হলো হায়ে হুত্তি, হায়ে হুত্তি। আর ওর পাশে হাটার নাম হায়ে হাওয়াজ, হায়ে হাওয়াজ। হায়ে হুত্তি কেন বলা হয়? কারণ বাদামওয়ালাকে বাদাম বলা হয়, ঠিক আছে? যেরকম রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলা হয়, হায়ে হুত্তিটাকে বলা হয় হায়ে হুত্তি। এই শব্দটা যেন গলার মধ্যখান দিয়ে চাপ দিয়ে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ হায়ে হুত্তি। এই হাটা সবসময় গলার মধ্যখান দিয়ে চাপ দিয়ে উচ্চারণ হবে, হ্যাঁ। যেমন আপনারা বুঝতে পারবেন, আমরা কোরআনের পেজে গেলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা এখানে আসলাম সূরাতুল ফাতিহার। সূরাতুল ফাতিহার যেমন আলিফ লাম তারপরে হা, এই হাটা আলিফ লাম আল হামিম ধর হাম, এই হাটা নাম হলো হায়ে হুত্তি। জিম হা, জিমের পরে যে হাটা এটার নাম হায়ে হুত্তি। এই হাটা ব্যবহার হয়েছে। আচ্ছা, এই হাটা যখন ব্যবহার হয়েছে, এই হাটাকে আমরা পূর্বে কি বলে আসছি? হায়ে হুত্তি। হায়ে হুত্তি গলার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ হচ্ছে আল হ্যামদু, আল হ্যামদু। আর এই হাটা যদি হায়ে হাওয়াজ দিয়ে যদি পড়ি, তাহলে হবে কি হবে? আল হ্যামদু। আমরা কিন্তু অ্যাবেল মানুষ আছে, আল হামদু বলি। এইখানে যদি আল হামদু যদি বলি, এইখানের শব্দটা হচ্ছে হলো নিষ্ক্রিয়তা। আর যদি আল হামদু বলি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। শব্দটা কি? যদি হায়া হুত্তিতে যদি বলি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আর যদি আল হামদু যদি বলি, তাহলে সমস্ত নিষ্ক্রিয়তা আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দেখেন কোরআনটা কতটা আমাদের গুরুত্বপূর্ণ সহিশুদ্ধ। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, একটাই রিকোয়েস্ট, দিনের মধ্যে প্রতিদিন একটা ক্লাস দেখার, 5 থেকে 6 মিনিট যাবে প্রতিটা ক্লাস দেখার। 5 থেকে 6 মিনিট আপনারা যদি এইটা দেখেন, আপনারা কোরআন শুদ্ধ হবে 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 ইনশাআল্লাহ। তাহলে আল হ্যামদু, এই হাটার নাম কি? হায় হুত্তি, গলার মধ্যখান দিয়ে চাপ দিয়ে পড়তে হবে, আল হ্যামদু। আল হামদু যদি বলি, প্রশংসা, সকল প্রশংসা। আর আল হামদু যদি বলি, তাহলে নিষ্ক্রিয়তা। আল হামদু বললে নিষ্ক্রিয়তা। তাহলে আমরা এই হরফগুলো উচ্চারণ ক্লিয়ার রাখবো। উচ্চারণ যদি শুদ্ধ না হয়, কোরআন অশুদ্ধ, নামাজ অশুদ্ধ। জিমের পরে যে হরফটা সেটা হলো খ, খ। তাহলে জিমের পরে হা, হার পরে খ, সরি, জিমের পরে হা, এই হাটা হায় হুত্তি, গলার মধ্যখান দিয়ে চাপ দিয়ে পড়তে হবে, আল হ্যামদু। হার পরে খ, খ। এই খটা সামনে কোরআনে যে যখন পড়ব, তখন ইনশাআল্লাহ এই খটার উচ্চারণ শিখাই দেব, তখন হরফের পার্থক্য। আর আপনাদের কাছে যে আবদার রাখি, আপনারা প্রতিটা ক্লাস দেখেন, আপনারা কোরআন শুদ্ধ করতে পারবেন, শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ।